আমরা এখানে বসে কি করি? এই আয়োজনের মাকসাদটা কি? হেদায়েত যখন দিবার পারবো না, তা আমরা এখানে আয়োজনটা কেন করি? এই আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এত বড় বাজেট করে এই এত লম্বা আয়োজন কেন করে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মানুষ আমার বেশি দরকার নাই, আপনারা যে কয়জন আছেন আমি ওই দিক তাকাবই না। পিছনে খালি লোক দাঁড়াই রয়েছেন, বসে কি বসে না এ আমি দেখবো না। আপনারা যে কয়জন আছেন আমার দিকে চেয়ে থাকেন, আমার শ্রোতা বেশি দরকার নেই। যদি 5 জনও যদি সিনার মধ্যে কথা ভরে, আমি মনে করবো আমি সার্থক, আমার বেশি দরকার নেই। তো বলতেছিলাম যে এখান থেকে আমরা কি করি, ওলামা একরাম কি করেন? আল্লাহর কসম আমরা কাউকে হেদায়েত দেওয়ার পারি না। হ্যাঁ, যে ইচ্ছা করে হেদায়েত নিবা, আমি হেদায়েত নিব, আমি আমার নিজেকে মালিকের সঙ্গে জুড়বো, এই এরাদা করে যে বসে যায়, আল্লাহ পাক তার সিনায় এমন এক পাওয়ার দিয়ে দেয় যে মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন টন খারাপ এই জন্য ভালো করে কয় না, আরো জোরে সুবহানাল্লাহ। আরে আমার সুযোগ থাকলে আমি কোন দোকান থেকে মিষ্টি কিনে আইনা সবাই খাওয়াইতাম না। মুখ কালা মুখ দেখতে পারি না। মানুষের মুখ থাকবে হাসি হাসি, খুশি খুশি ভাব, কারণ সবাই জান্নাতের বাগানে বসা। জান্নাতের বাগানে বসেও যদি মনটা খুশি না থাকে, কোথায় বসে মন খুশি হবে না? আরে নবীজির দরবারে আইছিল এক বুড়া, এই পিছনের দিকে তাকাবা না, এক বুড়া এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম নিয়া, হুজুরের নাম কি? এই কোন যুবক যদি বলে আসসালামু আলাইকুম ও ফজলুর রহমান, কোন হুজুর টুজুর কিচ্ছু না, মিয়া সাহেব টিয়া সাহেব না, শুধু ওনার নাম ধরে যদি ডাক দিয়ে সালাম দেয়, বলেন তো আপনারা কি করবেন? এই বেটা বেয়াদব, তুই হুজুরের নাম ধরে সালাম দিস? ওনার মতো ফজলুর রহমান কয়েক কোটি বাটলে আমার নবীজির পেশাবের ফেরার সমান হবে। সেই নবীজির নাম ধরে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না আপনারা? হ্যাঁ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হয়। তবুও ভালো করে সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ একবার কবুল হইলে মিজানে 2 পাল্লার 1 পাল্লা ভইরা যায়। আলহামদুলিল্লাহ লাইগে গেলে 2 পাল্লা ভইরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হইলে ওই বান্দারে টাইনা নিয়ে আল্লাহর সঙ্গে মিলাই দেয়। একটু বলে ফেলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো নবীজিরে সালাম দিছে, নাম ধরে ডাক দিয়া নবীজির কপালের চামড়াও ঘুষায় না। আমার একদিন একজন নাম ধরে ডাক দিছে বাড়িধারা মাদ্রাসায়, তখন আমি বড় হুজুর বাড়িধারা মাদ্রাসা। তো হুজুরটা আমার ঘিরে বসা, একজন এসে ডাক দিছে, এই ইয়াহিয়া। আমি লাফ দিয়ে উঠছি, দেখি যে আমার গ্রামের এক চাচা, কাকা বলতেন। তো সে তো আমি এখানে বড় হুজুর নাকি, এর তো সে দাঁত ধারে না। সে তো ছোটবেলা আমার নাম ধরে ডাকতো, ওখানে গিয়ে ডাক দিছে। তা আমি তাড়াতাড়ি উঠে তার কাছে গেছি, কি কাকা কি ব্যাপার? আমার 100 টাকা দে। আমি তার 100 টাকা দিয়ে বিদায় করে আবার এসে বসছি। আমার হুজুর গিরি শেষ, নাম ধরে ডাক দিচ্ছে, নবীজির নাম ধরে ডাক দিয়ে সালাম দিচ্ছে। নবীজির কপালের চামড়াও ঘুষায় না, একটুও বিরক্ত হন না। নবীজির সামনে যারা বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সব বড় বড় সাহাবী, তারাও কেউ কিচ্ছু বলে না। কেন? তো মালিক দেখতেছে নবীজির দরবার, এখানে কোনো মাস্তানি চলে না। আমাদের পীর সাহেবদের দরবারে তো মাস্তানের কোনো অভাব নেই। 3-4 গেট পার হয়ে পরে হুজুরের কাছে যাওয়া লাগে না। যা কই আলোচনায় যাব না। তো নবীজিরে সালাম দিছেন, নবীজি সালামের জবাব দিছেন। বললেন, কি মিয়া সাহেব, কি উদ্দেশ্য? কয় যে আপনার উপর যে গীত নাজিল, আমার একটু গীত শুনেন। শোনেন কথা বলতেছে, গীত, কিন্তু মুখে তো শব্দ গীত, কিন্তু চেহারায় নবীজি দেখতেছে নূর ভাসতেছে। সুবহানাল্লাহ কয় না, মোরা মোরা সব দেখতেছে। তুই নিচের দিক তাকাইছস, একজনকে দেখছি, আর জন এরকম না দেখি, চোখে দেখি। তো মুখে শব্দ তো গীত,
কিন্তু চেহারায় নবীজি দেখতেছেন, বাহ, এ আম যখন পাকে না উপরে কালার দেখা যায়, কলা যখন পাকে উপরে কালার দেখা যায়, কালার দেখে বোঝা যায় কলার ভিতরটা কেমন। মুমিনের ঈমান যখন পাকে তো ঈমানের নূর আল্লাহ পাক তার চেহারায় ভাসাইয়া দেয়। এত মরা কেন তোমরা, বুঝলাম না। ম্যাক্সিমাম যুবক, বুড়ো তো তেমন দেখি না, তো সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না। আচ্ছা, এখন ওই যে এরা মাঝখানে ফাঁক দিয়ে বসে রয়েছে কি জন্য, রাগ করে? ওই যে বাম পাশে মানুষের সাথে মিশে বসবে, হ্যাঁ তাড়াতাড়ি মিশা। এই যে এখানেও এক সাইডে বসে রয়েছে পেরেক গাইডে, ওখানে না, ওখান থেকে নড়বে না। না, এই মাশাআল্লাহ অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। তার কারণ এই রাত্রে যে এই কয়েকজন সিন্নির পরেও বসা, এজন্য আমি আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এখন নবীজি চেহারা দেখে দেখতেছেন, বাহ, চেহারা বড় চমৎকার, ভিতরের জজবা বড় ভালো। হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। চামড়া সুন্দর দেখা মালিকের নজর কাড়া যায় না। 3 মণ 4 মণ ওজন, এ দিয়ে মালিকের নজর কাড়া যায় না। 9 ফুট 6 ইঞ্চি লম্বা। ওই দিন দেখলাম পত্রিকায় ঘানার এক 32 বছরের যুবক, 9 ফুট 6 ইঞ্চি। আমার হাইট হলো 5 ফুট 9 ইঞ্চি। আমার 2টার সমান। কি পরিমাণ উঁচা, কি পরিমাণ উঁচা। তো এ দিয়া মালিকের নজর কাড়া যায় না। মালিকের নজর কি দিয়ে কাড়া যায়? কলবের জজবা, দিলের হাল, মনের কাইফিয়ত, কি মন নিয়া, কোন জজবা নিয়া হাইটে হাইটে আসতেছে। এজন্য দেখা যায় কোন কোন পীর সাহেবের দরবারে আহলুল্লাহ যাদের দিল আছে, কেবলমাত্র ঢোকে আর কিচ্ছু তসবি টসবি ছাড়াই খেলাফত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এমন মরার মরা এগুলা। কি ব্যাপার? কলবের হাল দেখে ফেলাইছে, হ্যাঁ দেখে ফেলাইছে। নবীজি ওই বুড়ার কলবের হাল দেখে ফেলাইছে। বললেন, কি মুরব্বী, কি মনে করে আইছেন? আমি আমার ভাষায় বলতেছি, নবীজি নবীজির ভাষায় বলছে যে কি কি এরাদা। তো নবীজিরে বলে, আপনার উপর যে গীত নাজিল হয় আমার একটু গীত শোনা। নবীজি বললেন, ও ওহি শুনবেন, ওহি শুনবেন? হা হা হা, আসেন কাছে, আসে কাছে যা। নবীজি কুল হুয়াল্লাহ শরীফ পড়ে শুনেছে। কোন সূরা? কয় হাত লম্বা সূরা? কথা কয় না। কয় হাত লম্বা সূরা? মাত্র 4টে আয়াত, 4 আলিফ টান, প্রত্যেক আয়াতে 1 আলিফ টান আছে। লক্ষ্য করে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ 1 আলিফ, আল্লাহুস সামাদ 1 আলিফ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 1 আলিফ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 আয়াতে 4 আলিফ টান, আয়াত 4টা, টানও 4টা। আমি ঘড়ি ধরে দেখছি, পড়তে সময় লাগে 10 সেকেন্ড। 5 সেকেন্ড, 5 সেকেন্ড। ওই যে একজন নিচের দিকে চাই, ওই পানপুন খাওয়া বন্ধু আপাতত। মুখ নাড়ানো, চুন খাওয়া, খিলাল করা, এইসব বাদ দিয়ে একটু কয়েক মিনিট চাইয়ে থাকেন নাই, মেহরবানি করে। এখন নবীজি তেলাওয়াত করছে। নবীজির তেলাওয়াত কেমন ছিল জানেন? নবীজি নামাজের মধ্যে পড়তেছিলেন মাগরিবের নামাজে, 27 পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির থেকে সূরা তুর। যারা কোরআন শরীফ পড়তে পারি খুলে দেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুর দিবার পারবো না, গলা ভাঙ্গা। নবীজির সুর নবীজির মতো, আমি এমনি পড়ে শুনাইতেছি। নবীজি পড়তেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর। এরপরে 2 আয়াত, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। নিশ্চয়ই তোমার রব্বের আযাব সুনিশ্চিত, তা প্রতিহত করার সামর্থ্য কারণেই। এই আয়াত নবীজি তেলাওয়াত করছিলেন। তখনও কাফের ছিলেন এক সাহাবী, তার নাম জুবায়ের ইবনে মুতঈম। মনে রাখবা তোমরা, নাম কইতেছি মনে রাখবা, কথা কয় না। সাহাবীর নাম জুবায়ের ইবনে মুতঈম।
রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি মসজিদের বাইরে দাঁড়াই রইছিলাম, নবীজির তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে। আমার এত ভয় লাগতেছিল, মনে হচ্ছিল জমিন বুঝি ফাইটা যাবে আর আমি বুঝি জমিনের মধ্যে ডেবে যাব। এই যে ভয় পাইছি, ওই ভয়ে পরে নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো নবীজির তিলাওয়াতের এমন প্রভাব ছিল না? তো নবীজি তিলাওয়াত করছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। আচ্ছা বাবারা, যারা বয়ান শুনবে শুনুক, না শুনলে ওখান থেকে বের হয়ে চলে যাক। ওখানে দাঁড়াইয়ে কেন গল্প করবে? গল্প করার দরকার নাই। গল্প করলে সীমানার বাইরে অনেক জায়গা আছে, এখানে দাঁড়াই কেন গল্প করবে? আচ্ছা আচ্ছা, আপনারা ওইদিকে তাকাইন না, এটা আমার তাই বলছি। এখন নবীজি তিলাওয়াত করছে, আমিও তিলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াত পড়ছে, 10-12 সেকেন্ড সময় লাগছে। নবীজি তিলাওয়াত করছে, ওই বুড়া শুনছে। তিলাওয়াত শুই না, বুড়া চিৎকার দিয়ে উঠছে, নেমাল ইলাহু ইলাহুনা, নেমাল ইলাহু ইলাহুনা। মনে হয় যেন সব পর্দা সরে গেছে, আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলা শুরু করে দিছে। বলতেছে, আল্লাহ আমি তোমারে চিনে ফেলেছি। জোরে সোরে সুবহানাল্লাহ বলে না? বেলা 11টার থেকে নিয়ে রাত 12টা, 13 ঘন্টা চলে গেল ওয়াজের। ম্যাক্সিমাম মানুষ এখানে ওয়াজ শুনতেছিলেন। বড় বড় আলেম, আমার থেকে অনেক বড় আলেম এখানে বয়ান করে গেছে। অনেক আকর্ষণীয় বক্তারা বয়ান করে গেছেন। কোরআনে কারিমের তেলাওয়াত এক একজনের, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমির কি চমৎকার তেলাওয়াত, আব্দুল বাসেত খান সাহেবের